রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে গত ৯ মাসে রাজনৈতিক সংঘাতে খুন হয়েছে ১ ডজন। এর মধ্যে ৯ জনই বিএনপির নেতাকর্মী। পুলিশ বলছে রাজনৈতিক খুন বন্ধে দলগুলোকে আরো সতর্ক হতে হবে। তবে বিএনপি বলছে দলীয় সংঘাত এড়াতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ সরকার পতনের পর চট্টগ্রামে ২৮ আগস্ট প্রথম খুন হয় রাউজানে। চলতি মাসেও রাজনৈতিক হত্যা একই উপজেলায়। গত ১৯ এপ্রিল গুলি করে হত্যা করা হয় যুবদল কর্মী মানিককে। এ পর্যন্ত শুধু রাউজানে প্রাণ হারিয়েছেন ৬ জন। এসব খুনের পেছনে দলীয় কুন্দল এবং বিভিন্ন গ্রুপিংয়ের কারণে প্রাণ গেছে ৯ বিএনপি নেতাকর্মীর। এর মধ্যে আছেন উপজেলা কৃষক দলের সভাপতি থেকে সাধারণ কর্মী। দলীয় কুন্দলে মারামারি সংঘর্ষ যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলা মহানগর কিংবা কেন্দ্রীয় হুঁশিয়ারি, এমনকি বহিষ্কার করেও থামানো যাচ্ছে না এসব। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই ঘটনা ঘটলে কিন্তু রাজনৈতিক দলগুলো এই ধরনের কঠিন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। বাংলাদেশে বিএনপি এই কঠিন সিদ্ধান্তটা নিতে পেরেছে। রাজনৈতিক হানাহানি বন্ধে ভূমিকা নিতে হবে দলকে। আর তৃণমূল পর্যায়ে দলাদলি নিরসন একা পুলিশের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এগুলো যখন অন্য কোনো বিষয়ের দিকে যায় তখন আসলে নিয়ন্ত্রণ করাটা আমাদের তাৎক্ষণিকভাবে তথ্যগুলো আসে না, এবং এই ঘটনাগুলো আসলে পরিকল্পিতভাবে ঘটে না, তাৎক্ষণিকভাবে ঘটে যায়। তো সেই ঘটনাগুলো রোধ করা আমাদের জন্য আসলে কঠিন হয়। গেল ৯ মাসে সংঘর্ষ সহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ৫০ জনকে বহিষ্কার করেছে কেন্দ্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।